हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা সিংহ রাশির কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশি আর লিও সাইনকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। 15, 16, 17 জুন 2026 আপনাদের জীবনে নাটকীয় পরিবর্তন আসছে। হ্যাঁ বন্ধুরা, নাটকীয় পরিবর্তন। আপনারা শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছেন, নাটকীয় পরিবর্তন কেন বলছি। ভিডিওটি পুরো দেখতে হবে, তবেই আপনি জানতে পারবেন নাটকীয় পরিবর্তন কেন বলছি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি যা আপনি কল্পনাও করতে পারছেন না, যা আপনি বাস্তবের মিল কোনো খুঁজে পাননি। তো অবশ্যই আজকের ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, সবার প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ দেব, কারণ আপনারা অনেক ভিডিওতে উপকৃত করেছেন, ভিডিও দেখেছেন এবং অনেকে সাবস্ক্রাইব করেছেন নতুন করে। তার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। পরিবর্তনের সাথে সাথে আমরাও পরিবর্তন করার চেষ্টা করি, আর পরিবর্তিত কথাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওর মধ্যে দিয়ে। আপনি যদি একজন সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, বেশ কিছুদিন ধরে আপনি একটা জিনিস আশা করি লক্ষ্য করেছেন। জীবনে বহু কষ্ট যন্ত্রণা যেমন আসে হঠাৎ করে, সেই কষ্ট যন্ত্রণায় যেমন আঘাতের পর আঘাত ভোগ করতে হয় জীবনে, আবার হঠাৎ করে কিন্তু ঈশ্বর চাইলে সেগুলো থেকে নির্মূল করে দিতে পারেন। আপনি জীবনে অনেক কিছু লক্ষ্য করলেন, ঈশ্বর আপনাকে কিভাবে পরীক্ষা নিল আপনি সেটাও লক্ষ্য করলেন। হ্যাঁ বন্ধুরা, যারা একটু এগুলো নিয়ে ভেবেছেন তারা বুঝতে পেরেছেন ঈশ্বর আপনাকে নিয়ে পরীক্ষা করেছে। এবার পরীক্ষাটা কে করেছে আপনি বুঝতে পারেননি, আমরা বলছি ঈশ্বর আপনাকে পরীক্ষার খাতায় নাম লিখে দিয়েছিল। আর সেই খাতায় আপনি নাম লিখিয়েছিলেন, সেটা আপনার অজান্তেই হোক আর নিজে জেনেই হোক, কিন্তু এখন পরীক্ষায় আপনি পাস করেছেন। হ্যাঁ বন্ধুরা, একটা নাটকীয় পরিবর্তন আপনার জীবনে ঘটে গেছে। আপনি বুঝতে পেরেছেন কিনা আমরা জানি না, তবে সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের মধ্যে যাদের জীবনে এটা ঘটেছে তারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যাদের জীবনে ঘটেনি তারাও কমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা হলেই যে প্রত্যেকটা ক্ষেত্রে সেম টু সেম ঘটনা আপনার জীবনেও ঘটবে এটা আশা করবেন না। কেন করবেন না? আপনার জন্মচার্ট কিন্তু আলাদা, কারণ আমাদের কোটি কোটি সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন। এবার প্রত্যেকের কিন্তু জন্মচার্ট এক নয়, তাই প্রত্যেকের সেম ঘটনা নাও ঘটতে পারে, তাই হতাশ হবার কোনো কারণ নেই। আমরা যে তথ্যগুলো, যে কথাগুলো আপনাদের বলবো তার কিছুটা মিল তো অবশ্যই আপনি পাবেন, এবং তার কিছুটা হলেও আপনার জীবনে ঘটবে। হতে পারে সেটা বেশি, হতে পারে সেটা কম, তবে সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এই সময় সেই নাটকীয় পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে, যেটা আপনি এতদিন ধরে অপেক্ষা করেছিলেন। হ্যাঁ, বহুদিনের কোনো অপেক্ষার অবসান আপনার জীবনে ঘটতে চলেছে। আপনি সিংহ রাশি লিও সাইনের মানুষ হয়ে থাকলে আপনি নেতৃত্ব দিতে ভালোবাসেন, আপনি নেতৃত্বের মানুষ, আপনি অবশ্যই নিজে দল নির্বাচন করতে চান, আর সেখানে আপনি নিজে নেতৃত্ব দেবেন। আর প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চান যে প্রত্যেককে মানুষ আপনাকে মানুক, আপনাকে সম্মান করুক, আপনাকে এমনভাবে একটা সম্মান জায়গা দিক যেটা আপনি অবশ্যই পছন্দ করেন। হ্যাঁ, আপনি সিংহ রাশি বা লিও সাইনের মানুষ হয়ে থাকলে একটা লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে আছে, আর যার জন্য আপনি জীবনে অনেকবার একটা ভালো ভালো পথ পেয়েছেন, ভালো ভালো জায়গা পেয়েছেন, আর সেই জায়গায় অনেক উন্নতিও করেছেন। তবে কেউ কেউ এটা কিন্তু পাননি, তাই করতে পারেননি, মনের মধ্যে একটা ক্ষোভ বাসা বেঁধেছিল। যারা এই জায়গাটা পাননি তাদের জন্য এই ভিডিওটি, কারণ তাদের জন্য 15, 16, 17 জুন 2026 ঈশ্বর আবার সুযোগ দিচ্ছেন। আপনাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, যেটা আপনি আশা করেননি, যেটা আপনার জীবনে হয়তো হবারই ছিল না, তেমন কিছু পরিবর্তন হতে চলেছে। প্রথমেই আমরা সেই কথা বলবো, তার আগে বলবো যারা যারা চ্যানেলটিকে দেখছেন এখনো ভিডিওটি দেখে লাইক করতে পারেননি তাদের বলবো লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের মতন এরকম তথ্য আপনি আর কোথাও পাবেন না। আমরা যে তথ্যগুলো দেব তার মিল আপনার জীবনে অবশ্যই ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি সিংহ রাশি, আপনি সবকিছু বুঝতে চান, আপনি জানেন, আপনার বিচক্ষণ একটা মানসিকতা আছে, বিচার বুদ্ধি আছে, আর আপনি কিন্তু আপনার বুদ্ধিতে চলেন, আর নিজের বুদ্ধিতে নিজের আত্মবিশ্বাসে চলেন বলেই আজ কেউ এখনো পর্যন্ত আপনাকে তলাতে পারেনি। আপনাকে অনেকবার খারাপ পথে চালিত করতে চেয়েছিল বহু মানুষ, কিন্তু কেউ পারেনি। আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল বহু মানুষ, কিন্তু আজও পারেনি।
আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল বহু মানুষ, আজও পারেনি। আপনি সিংহ রাশি, আর সেটা অনেকেই বুঝতে পারেনি। আপনার মধ্যে কি কোয়ালিটি আছে অনেকেই জানে না। আপনি হতে পারে দেখে অল্প বয়স মনে হতে পারে, কিন্তু আপনার মধ্যে যে জ্ঞান আছে, আপনার মধ্যে যে শক্তি আছে, আপনার মধ্যে যে আত্মবিশ্বাস আছে, আর আপনার মধ্যে যে কোয়ালিটি আছে, আপনার মধ্যে যে ক্ষমতা আছে, বুদ্ধিভিত্তিক ক্ষমতা আছে, সেটা কিন্তু অনেকেই দেখে বুঝতে পারে না। যখন আপনার কর্ম আপনি করে দেখান তখন মানুষ বুঝতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি সিংহ রাশি, আপনি লিও সাইন। এখানেই প্রত্যেকের থেকে আপনাদের একটা আলাদা আলাদা মানসিকতা আছে, মন বলে একটা জিনিস আছে, আর আপনি কখনোই কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারেন না। তাই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে চান। যারা আপনাকে একবার স্মরণ করে তাদের পাশে দাঁড়িয়ে যান। যদি আপনাকে কেউ সহযোগিতার জন্য বলে, আপনি তাকে সহযোগিতা করেন, কিন্তু প্রত্যেকটা মানুষের সহযোগিতা করেছেন, প্রত্যেকটা মানুষের উপকার করেছেন, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষ দুর্দিনে আপনাকে দেখেছে, আপনি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে তাদের যতটুকু সম্ভব আপনি সব কিছু করেছেন। কিন্তু কষ্ট তো একটাই, তাদের থেকে আপনি কিছু আশা করুন বা না করুন, তাদেরও উচিত আপনার পাশে থাকা, দাঁড়ানো, আপনার বিপদে আপনাকে সহযোগিতা করা, কিন্তু করেনি। এই কষ্ট আপনি কোনোদিন ভুলতে পারবেন না। এই কষ্ট আপনার মনে সারা জীবন গেঁথে থাকবে। আর শুধু আজকে নয়, আগামী দিনেও একই ঘটনা ঘটবে। আপনি মানুষের জন্য করবেন, মানুষ আপনার জন্য করবে না। এটাই জীবন, এটাই বাস্তবতা আপনাদের। আপনি দেখে যাচ্ছেন, প্রতিনিয়ত দেখছেন, শিখছেন। যে মানুষটার উপকার করে আগামী দিনে যে মানুষটাকে আপনি পাশে পাননি, আপনি ভাবছেন আগামী দিনে ওই মানুষটাকে আপনি আর কিছু করবেন না সহযোগিতা, ওই মানুষটার সম্বন্ধে কিছু ভাববেনই না, ওই মানুষটাকে আপনি কোনোদিন আর হেল্প করবেন না। কিন্তু আবারও সেই মানুষটা আপনার কাছে এসে আবার তার দুর্দিনে চাইছে সহযোগিতা করো, আপনি আবার করছেন। ভুলে যাচ্ছেন, ভুলে যেতে হয়। মানুষের সাথে থাকতে গেলে, মানুষের পাশে থাকতে গেলে, মানবিকতা বোধ থাকলে সত্যি আমরা এগুলো মনে রাখতে পারি না। সেই মানুষ হচ্ছেন সিংহ রাশি, মানে আপনারা। আমরা কি ভুল বললাম? আপনি সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, বিচক্ষণ মানুষ। আপনি একবার চিন্তা করে দেখুন আমাদের কথার মধ্যে কোনো মিল আছে কি নেই। যদি না থেকে থাকে তাহলে ভিডিওটি আর দেখবেন না, এখান থেকেই আপনি স্কিপ করে বেরিয়ে যান। তবে আপনি সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, আমরা 100% চ্যালেঞ্জ নিয়ে বলছি। আমরা যে কথাটা বলেছি একদম হুবহু সত্য কথা বলেছি। আপনি এই কষ্ট আজও পাচ্ছেন, আগামী দিনেও পাবেন। তাই সিংহ রাশি, লিও সাইনের মানুষদের ক্ষেত্রে যে নাটকে পরিবর্তন ঘটবে। আমরা কেন বললাম? দেখুন, আজ থেকে 10 বছর আগে কোনো মানুষ আপনার শত্রু ছিল, 5 বছর আগেও শত্রু ছিল, 6 মাস আগেও শত্রু ছিল। সেই শত্রুর সাথে আজ আপনার একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেল। সেই শত্রু হঠাৎ করেই দেখবেন আপনার মিত্র হয়ে গেল। ঘটছে কি ঘটছে না, কাদের কাদের ঘটছে আর কাদের কাদের ঘটছে না, আপনারা কমেন্ট করুন। 15, 16, 17 জুন 2026 আপনাদের জীবনে সেই নাটকে পরিবর্তন করতে চলেছে। আপনি হয়তো ভেবেছিলেন একদিন ওই শত্রু আপনার বশ হয়ে যাবে, ওই শত্রু আপনার কাছে আসবে, ওই শত্রু আপনার কাছে মাথা নত করবে। হ্যাঁ বন্ধুরা, আর এখন সেই দিন যেটা ঘটতে চলেছে, অনেকের জীবনে ঘটে গেছে। আপনি সিংহ রাশি বা লিও সাইনের মানুষ হয়ে থাকলে আপনি দেখবেন অনেকের জীবনে এরকম ঘটনা ঘটেছে। যে ছিল হিংস্র পশুর মতো শত্রু, সেই শত্রু আজ আপনার কাছে মাথা নত করছে, হাত জোর করছে। তো আপনারা কি এরকম ঘটনার কোনো ইঙ্গিত পেয়েছেন? একবার কমেন্ট করবেন। আর একটা কথা আপনি মনে রাখবেন, আপনার জীবনে সব থেকে বড় কষ্ট ছিল অর্থ। যে অর্থের জন্য আপনি কেঁদেছেন দিনের পর দিন, রাতের পর রাত, যে অর্থের জন্য আজকে আপনাকে অপমানিত সহ্য করতে হয়েছে, যে অর্থের জন্য আজকে আপনি এত কষ্ট পেয়েছেন, সেই অর্থের অভাব কিন্তু কিছুটা হলেও মিটে গেছে। আমি বলবো না পুরোপুরি আপনাদের মিটে গেছে। আপনাদের যে অর্থের প্রয়োজন, সেই অর্থ পুরোপুরি কখনোই এত তাড়াতাড়ি মিটবে না, কিন্তু যে কষ্ট আপনি ভোগ করেছিলেন এতদিন ধরে, তার কিছুটা হলেও মিটমাট আপনি করতে পেরেছেন। অনেক সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন যাদের অর্থের জন্য রাতের পর রাত কঠোর পরিশ্রম করেও হয়তো আপনাদের পর্যাপ্ত অর্থটা আসেনি। যে অর্থটা আপনার প্রয়োজন ছিল সেই সময় সেই অর্থটা আপনার আসেনি বলে প্রচুর অপমান সহ্য করতে হয়েছে সব থেকে কাছের মানুষ, নিজের লোক, যেটা আপনি জীবনও সহ্য করতে পারেন না। এমনও কথা আপনাকে শুনতে হয়েছে পরিবারের কাছ থেকে যে আপনার দ্বারাই কিছুই সম্ভব নয়।
আপনি জন্মেছেন কি করতে, এরকম কথা আপনাকে শুনতে হয়েছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ, তখন চুপ হয়ে গেছেন, নিশ্চুপ হয়ে গিয়ে ভেবেছেন, আবার কষ্ট সহ্য করতে করতে আপনি উঠে দাঁড়াবেন। এই কথাটা আপনি ঈশ্বরকে বলেছেন, নিজের মনে মনে বলেছেন, আবার শক্তি সঞ্চয় করেছেন। মন ভেঙে যাওয়ার পরও শক্তি সঞ্চয় করে আপনি উঠে দাঁড়িয়েছেন, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এতগুলো কথা কেন বললাম জানেন? এতগুলো কথা বললাম শুধুমাত্র আপনাদের আত্মবিশ্বাসকে স্ট্রং করবার জন্য। কারণ 15, 16, 17 জুন 2026 এমন বড় পরিবর্তন, যে পরিবর্তন আপনাকে নাড়িয়ে দিতে পারে, আপনাকে আবার হাসাতেও পারে, কাঁদাতেও পারে। হ্যাঁ বন্ধুরা, যখন বড় পরিবর্তন আমাদের জীবনে হঠাৎ করে আসে না, আমরা অনেক সময় আনন্দে চোখে জল এনে ফেলি, কেঁদে ফেলি। তবে এই সময় আপনাদের জীবনে সেই পরিবর্তন, যে পরিবর্তন আপনি বহুত দিন ধরে চেয়েছিলেন, এই পরিবর্তন এতটাই পরিবর্তন আপনি কল্পনা করতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, তবে এই পরিবর্তন সেইভাবে হবে, আপনি বুঝতে পারবেন একটু একটু করে অনেক কিছুই বদলে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন আজ থেকে গত 5 বছর আগের যে ঘটনা আপনার জীবনে ঘটেছিল আর সেসব নেই। যে মানুষটা আপনার শত্রু ছিল, যে মানুষটাকে আপনি ভয় পেতেন, সেই মানুষটা আপনার কাছে মাথা নত করছে, সেই মানুষটা আপনার কাছে সাহায্য চাইছে, সেই মানুষটা আপনার কাছে এসে আপনাকে নাম ধরে ডাকছে। হ্যাঁ বন্ধুরা, এটাই ঘটছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, বহু সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের জীবনে এটা এই সময় ঘটছে। তাই 15, 16, 17 জুন এই বড় পরিবর্তন আস্তে আস্তে আপনার জীবনে একটা ভিত তৈরি করে দিচ্ছে। আর শনিদেব কিন্তু সকলকেই যখন কিছু দেন, ধীরে ধীরে তাকে জায়গা তৈরি করে দেন। আপনি কঠোর সংগ্রাম করেছেন, বহু কষ্ট করেছেন, বহু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, নিশ্চুপ থেকেছেন, অনেক কথা বলার ছিল বলেননি। কেন? আগামী দিনে পরিবর্তন হবে, এই একটাই কথা মনের মধ্যে বলেছেন যে আজ নাই কাল পরিবর্তন হবেই। আমি একটু চুপ থাকি না, একটু ধৈর্য ধরি না, ঠিক আছে, ঈশ্বর তো আছেন। এই কথাটা আপনি নিজের মনে, নিজের মনকে বলেছেন, তাহলে ঈশ্বর শুনেছেন। আর ঈশ্বর এখন সেই পরিবর্তন আপনাকে দিচ্ছেন, যে পরিবর্তনটা সত্যি আপনার হওয়ার ছিল অনেক আগে, তবে শনিদেবের হাতে পড়ে গিয়েছিল। তাই শনিদেব একটু দেরি করে দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন। তাই জন্যই এত কিছু ঘটনা ঘটছে। তবে এক্ষেত্রে অর্থনৈতিক পরিবর্তন, আপনি খেটে উপার্জন করতে পারছেন। আপনি যে কাজটা করে উপার্জন করতে পারতেন না, সেই কাজটাই করছেন, কিন্তু তাতেও অনেক উপার্জন হচ্ছে। আপনি ভাবতেও পারছেন এটা কি করে হলো, এটা কি করে সম্ভব হচ্ছে। অনেকে নিজের মনে প্রশ্ন করছেন, কিন্তু উত্তর নেই। কিন্তু সত্যি ঈশ্বর যখন দেন, কিভাবে দেবেন আপনি আমি কেউ বলতে পারি না, তবে ঈশ্বরের দেওয়াটা সাংঘাতিক দেওয়া। তাই আপনি যা চেয়েছেন তা অবশ্যই ঈশ্বর আপনার হাতে তুলে দেবেন। ঈশ্বর আপনার ইচ্ছা পূরণ করবেন। আর সেই সময় কিন্তু শুরু হয়ে গেছে। 15, 16, 17 জুন শুধু শেষ নয়, আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। যখনই পরিবর্তন আরো আসতে থাকবে, আর আমরা সেইভাবেই আপনাদের হাতে, আপনাদের কানে সেই পরিবর্তনের কথা তুলে ধরব। কেন? এই পরিবর্তন যে সে পরিবর্তন নয়, আপনাদের বহু বছরের পরিবর্তন, বহু দিন ধরে আপনি সেই পরিবর্তন অপেক্ষা করেছেন। তবে আপনাদের সাবধান বাণী হয়েছে, আপনারা প্রচুর অর্থ হাতে আসছে মানেই এমন ভুল করবেন না। অনেক সিংহ রাশির বা লিও সাইনের মানুষ আছেন এই ভুলগুলো করেন, পরে আফসোস করেন। তবে আমরা বলছি এই ভুল করবেন না। কি ভুল করবেন না? অর্থ হাতে আসলে আপনি খরচাও করে ফেলেন আর পরে আফসোস করেন না। বন্ধুরা, এখন অর্থ হাতে আসবে, অর্থ হাতে থাকবে, কিন্তু খরচা করবেন না, কারণ সামনে প্রচুর খরচা আপনার রয়েছে। আর সেই খরচার জন্য অর্থ আপনার লাগবে। আজ খরচা করবেন, কালকে আবার আফসোস করবেন। তবে যখন আসছে ঈশ্বর দেবে, তবে একটু ধৈর্য ধরুন, একটু সংরক্ষণ করুন। একটা কথা মাথায় রাখবেন, আপনার অর্থ থাকলে আপনার পাশে সবাই থাকবে, কিন্তু আপনার অর্থ থাকলেও আপনার পাশে অনেকে আসে না, থাকে না, কিন্তু আপনি সকলের পাশে থাকেন। আপনার অর্থ থাকুক বা না থাকুক, আপনি থাকেন, কিন্তু আপনার পাশে থাকে না। ঈশ্বর এভাবে আপনাকে তৈরি করেছেন কেন জানেন? আপনাকে কঠোর করতে, আপনাকে শক্তি দিতে। যখন আমাদের পাশে কেউ থাকবে না, তখন আমরা ঈশ্বরকে ডাকবো, আর ঈশ্বরের আরাধনায় নিজের মনে একটা শক্তি অর্জন করব। আর সেখান থেকে আপনি নিজেকে অনেকভাবে তৈরি করতে পারেন, অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আর ঈশ্বর আপনাকে সেই মানুষ তৈরি করে যে মানুষের থেকে সহজে সবকিছু কেড়ে নেওয়া যায় না। হ্যাঁ বন্ধুরা, তাই ভয় পাবেন না, কারণ আপনাদের পাশে প্রতিনিয়ত ঈশ্বর আছেন। আর সেই ঈশ্বর আপনার সামনে আসছে, আপনার পাশে আসছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু হ্যাঁ বন্ধুরা,
তিনি ঠিক আপনার পাশে আছেন, সহযোগিতা করছেন, আশীর্বাদ করছেন। তবে আপনি এই 3 দিনের মধ্যে অবশ্যই কিছু দৈব সংকেত পেতে পারেন। কি পাবেন? হঠাৎ করে কোনো পাখি আপনার গায়ের কাছে আসবে, একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন। কোনো প্রজাপতি আপনার গায়ে এসে বারংবার বসবে, একবার দুবার নয়, বারবার বসবে, আপনি লক্ষ্য করে দেখবেন। আপনার বাড়িতে হঠাৎ করেই কোনো গরু বা কুকুর চলে আসতে পারে, শুধু খাবে না, সেখানে বিশ্রাম করবে। এমন ঘটনাগুলো কিন্তু অবশ্যই ঘটবে। তাই সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আপনি হয়ে থাকলে এই সময় এই সব পরিবর্তন দেখবেন। কিন্তু সাবধান বন্ধু, শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, আর শান্ত থেকে সব কিছুকে মিটমাট করতে হবে, সব কিছুকে ঠিক করতে হবে। অধৈর্য হবেন না, চঞ্চল হবেন না। পরিবর্তন যখন আসে তখন মানুষের মনও চঞ্চল হয়ে যায়, আর মানুষ এই ভুলগুলো করে না। বন্ধুরা, খুব সাবধান থাকুন, ভালো থাকুন, আর পরিবর্তনের চূড়ায় পৌঁছে যান। ধন্যবাদ।